A few moments ago. সবাইকে রাধে রাধে। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজ আমি যাচ্ছি আমার একটা খুব প্রিয় জায়গায়। তো আজ আমি সকাল সকাল উঠে গিয়েছি 4:45টার দিকে, কারণ আমাদের বাড়ির পাশে ফুল গাছ আছে, সেখান থেকে ফুল তুলতে হবে। বেলা হয়ে গেলে সবাই তুলে নেয়। তো আজ কোথায় যাচ্ছি, কি করছি, সবই ফুল ভিডিওতে দেখতে পারবা। আর আমি সকাল সকাল স্নান করে বাড়ির পুজো সেরে ড্রেস পরে রেডি হয়ে গেছি। তো চলো এখন পুরো রেডি হওয়া যাক। তো প্রথমে আমি চুলটা বেঁধে নেব। চুলটা বাঁধার জন্য আমি প্রথমে চুলটা একটু চিরুনি দিয়ে আঁচড়িয়ে ভালো করে জটগুলো ছাড়িয়ে নেব। এবং আমি কাজ খোপাই করব, কারণ এই গরমে বাইরে যা রোদ হয়েছে, এই গরমে চুল ছেড়ে যাওয়া বা বেঁধে যাওয়া আমার পক্ষে অসম্ভব। কারণ জট বেঁধে যায় আর গরম, আমি খুব ঘামি। এই গরমে খোপাটাই আমার জন্য বেস্ট। যেখানেই যাই আশেপাশে এখানে ওখানে খোপাটাই আমার বেস্ট। যখন দূরে কোথাও যাই কোনো বড় ফাংশন, তাহলে আমি একটু চুলটা স্টাইলিশ করে বাঁধি, নাহলে আমার জন্য খোপাটাই বেস্ট, তাও আবার হাত খোপা। তো এখন আমি চুলটা খোপা করে বেঁধে নেব। তো আমার চুল বাঁধা প্রায় কমপ্লিট। এবার আমি ক্যাচারটা লাগিয়ে নিলাম। তো এবার আমি কানের পরে নেব। আমি এই ছোটো ছোটো পাথরের টপ কানেরগুলো নিয়েছি, এগুলো এখন পরে নিই। তারপরে আমি এই কিউট ক্লিপটা লাগিয়ে নিব। আমার এই কার্টুনের ক্লিপগুলো খুব সুন্দর লাগে, আর আমার কাছে অনেকগুলো কালেকশনও আছে, আমার খুব প্রিয়। এবার আমি হালকা করে কাজলটা লাগিয়ে নেব। আমি এরকম হাতে করে কাজলগুলোই, মানে কাজলটা এরকম হাতে করে নিয়েই লাগাতে ভালোবাসি। নাহলে ওইভাবে করে লাগালে আমার চোখে, মানে আমি ভালো করে লাগাতে পারি না। এই জন্য আমি হাতে করে নিয়েই চোখে কাজলটা লাগাই। আমার কাজল লাগানো কমপ্লিট। এবার আমি হালকা করে একটু আইলাইনারটাও লাগিয়ে নিলাম। সবাই বলো কেমন লাগছে। এবার আমি একটু হালকা করে লিপস্টিকও পরে নেব। এবার আমি টিপটা পরে নেব, কারণ আমার সাজুগুজু টিপ ছাড়া একদম অসম্পূর্ণ। আমার তো টিপ পরতে খুবই ভালো লাগে। তো আমি এখন রেডি, তোমরা বলো কেমন লাগছে। আমি এই নীল কালারের একটা শর্ট ড্রেস পরেছি এবং নিচে এক কালো লেগিংস পরেছি। তারপরে আমি স্কার্ফটাও নিয়ে নিলাম। এবার আমি এই ব্যাগটাও নিয়ে নিলাম। তো চলো এখন যাওয়া যাক, কোথায় যাচ্ছি দেখতে পাবা। তো আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি, এই যে একটা জলের বোতল আর ওই ফুলগুলো নিয়ে নিয়েছে। এই যে আমাদের পাড়ার এই ভিউটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো চলো বাস স্ট্যান্ড যাওয়া যাক। আমি এখন বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি, বাস আসছে না। তো ভাবলাম তোমাদেরকে একটু ফুলবাড়ি বাস স্ট্যান্ডটা পুরো দেখিয়ে দিই। এই দেখো। তারপর আমি বাসেও উঠে গেলাম। তো চলো এখন যেখানে যাচ্ছি সেখানে যাওয়া যাক। ফাইনালি আমি চলে এসেছি আমাদের সবার প্রিয় জায়গা বল্লাতে। এই যে আমাদের বল্লার মুখ্য গেট, যেটা দেখতে পেলাম। আমি টোটোতে করে এখন মন্দিরে যাচ্ছি। তারপরে ভিউটা জাস্ট দেখো, অসাম লাগছিল। তো আমি মন্দিরে পৌঁছে গেছি, এখন আমি জুতো খুলে নিলাম। এ দেখো পুরো মন্দিরটা। তারপরে এখানে মা বল্লার ঘাট আছে, যেখানে পুজো দেওয়ার আগে পা ধুয়ে মাথাতে জল ছিটাতে হয়। তো আমিও সেটা একটু করে নিলাম। এই দেখো মন্দিরটা। যারা এসেছো তারা তো সবাই জানো এই মন্দিরটার বিষয়ে, দেখেছো। এই যে লাইন। তারপর আমি ভোগও কিনে লাইনে দাঁড়ালাম। তো যে ফুলগুলো এনেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম, সবাই দিচ্ছিল। এবার দেখো এটা মায়ের মন্দিরের ভেতরটা কত সুন্দর। আর ওই যে মায়ের থান,
সত্যি এই মা বললার কথা আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা ছাড়াও আরও অনেক অনেক জায়গাতে সবাই জানে। মায়ের খুব মহিমা এবং মা খুবই জাগ্রত, সবাইকে খুবই ভালোবাসে। এখানে তোমরা যা মানসা করবা সবই পূর্ণ হয়, মন থেকে যা চাইবে তোমরা। তারপরে আমি জলভোগ এবং দুটো অন্নভোগের টিকিট কেটে নিলাম। নিয়ে দেখো কত রোদ আর ভিড় ধীরে ধীরে বেড়ে গেল। আমি তো লাইনে দাঁড়িয়ে আছি রোদের মধ্যে। তারপরে ফাইনালি ভেতরে ঢুকলাম, পুজো শুরু হয়ে গেছে প্রায়। মা বললার কথা যত বলবো তত কম। যারা এখানে এসেছো বা যারা জানো মায়ের সম্পর্কে তারাই জানো। আর এই শুক্রবার করে মায়ের মেন পুজো হয়, বাদবাকি দিন এমনি জলভোগ হয়, কিন্তু শুক্রবার করে অন্নভোগ এবং মেন পুজো। আর এই মায়ের প্রধান পুজো হয় নভেম্বর মাসে, ইংরেজির, বিশাল বড় করে। এই দেখো মায়ের থান এবং মায়ের চান্দির চরণ পাদুকা। তারপরে তোমাদেরকে একটু মায়ের আসনটাও দেখিয়ে দিলাম, ফুল দিয়ে সাজিয়েছে, দেখো কত সুন্দর লাগছে। আর এই যে মায়ের ফুল ছবি সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর মায়ের যে অন্নভোগ সেটা আমি নেব না, মা বিকালের দিকে, মানে ওটা দিতে দিতে বিকাল 4টায় বেজে যায়, তো ওটা মা এসে নিয়ে যাবে। এখন আমি বাড়ি যাচ্ছি। আর আজকে কোনো স্পেশাল ডে না, তো টাটা। আর মাকে পূজা দিতে কোনো স্পেশাল ডে দরকার পড়ে না।